সামনাসামনি খুব তাড়াতাড়ি একটা ধামাকা থাকছে তোমাদের জন্য। আর বৃষ্টি না হলেই ভালো হয়। এবার বলা যায় না বৃষ্টির কথা কখন কোন সময় কোন দিক দিয়ে চলে আসবে। উফ, অসাধারণ লাগে এইসব রাস্তাগুলো। তো চিড়িয়ামোড় থেকে বেরোচ্ছি এখন। জ্যামটা ঠিক সেরকম নেই, আর একটু বাদে জ্যামটা একটু বেশি হবে। এখনও ঠিক সন্ধ্যেটা পড়েনি, 6টা বাজেনি, এখনও 5টা 51 বাজে। হ্যাঁ, তো আর একটু বাদে হয়তো জ্যামটা বাড়বে। আমি যখন ফিরবো হয়তো ফেরার রাস্তায় জ্যাম থাকবে। আমরা এখন টালা ব্রিজে ক্রস করছি। ওফ, অসাধারণ এই সাইডটা। আর একে দেখো, আমাদের স্টান্টম্যান স্টান্ট করছে। এখন আমরা বাগবাজারের কাছাকাছি আছি। তো এত অপূর্ব ওয়েদার কন্ডিশন, মাথার উপর মেঘ আছে, বলা যায় না যখন তখন ঝরে যেতে পারে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আশা করছি এই টাইমটা একটু বৃষ্টিটা স্টপ থাকে। তো ওই আশা করেই ক্যামেরাটা বের করেছি। সামনাসামনি খুব তাড়াতাড়ি একটা ধামাকা থাকছে তোমাদের জন্য। তো স্টে হেয়ার ফর দ্য নিউ ধামাকা। আমার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা খাম্বা হেলমেট লাগানো, তার জন্য একটু দেখে দেখে চালাতে হচ্ছে। আর বৃষ্টি না হলেই ভালো হয়। এবার বলা যায় না বৃষ্টির কথা কখন কোন সময় কোন দিক দিয়ে চলে আসবে, বোঝা প্রচণ্ড মুশকিল ব্যাপার। আর তার মধ্যে বিশেষ করে ভাষা মেঘের বৃষ্টির তো কোনো বিশ্বাসই নেই। যখন তখন এখানে দেখবে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বৃষ্টি নেই। রেনকোটটা নিয়েও বেরোয়নি, তো প্রবলেমে পড়ে যাবো বৃষ্টি হলে। তার মধ্যে দুখানা ডিভাইস আছে, একটা ফোন আছে। ওয়ার্ডকে ধীরে ধীরে উপযোগী করে তুললো মানুষের, এবং মানুষ তাদের চলে এসেছি সেন্ট্রালের মুখে। এখানেও বীভৎস জ্যাম, চারিদিকে জ্যাম। এবার মনে হয় এদিকে জলও আছে। তো দেখি চলো কীরকম কী পরিস্থিতি, বলা যাচ্ছে না। বীভৎস জল আছে, ভিজে যাবে হেলমেটটা। এমনিতেও হালকা ভিজেছে, জল লেগেছে। তো চলো যাওয়া যাক এরকমভাবে হাতে নিয়েই, কারণ প্রবলেম হয়ে যাবে। চাকা প্রচণ্ড স্পিড খাচ্ছে, কারণ ট্রাম লাইনের ওপর জল খুব ভয়ঙ্কর। এই জলের ভেতর তুমি যদি ট্রাম লাইন বুঝতে না পারো, চাকা যদি পড়ে যায় একবার ট্রাম লাইনের, তাহলে মুশকিল আছে। ঠিক মতন তুমি যদি গাড়ি চালাও, তুমি যদি এমনি নর্মালি এক জায়গার থেকে গেলে আর এলে, ওটা আলাদা ব্যাপার। তুমি পার ডে ওই রোডটাকে দেখছো, পার ডে ওই রোডটাকে চিনছো, ওখান দিয়ে যাচ্ছো আসছো। কিন্তু তুমি যদি কলকাতা রাস্তায় আসা যাওয়া, মানে এদিক ওদিক সেদিক যখন তখন যে কোনো জায়গায় যেতে হয়, তো প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা রকম ডিফিকাল্টিস থাকে। এই আমাদের লালবাজার পুলিশ স্টেশন, আর সামনে আছে লাল দিঘির সামনের দিয়ে আমরা বাঁ দিক বেরোবো।
মানে একটা সময় খুবই করতাম এইসব জিনিস, এইদিক ওদিক ঘুরতে যেতাম ছুটি নিয়ে, কিন্তু এখন আর ওরও ওই সময়টা হয়ে ওঠে না, আমারও ওই সময়টা হয়ে ওঠে না। এখন অনেক কিছু রেসপন্সিবিলিটিস এসে, তো তার কারণে বলো কি বিভিন্ন রকম কাজ, যখনই যেখানে বেরোতে যাই কোনো না কোনো কাজ পড়ে যায়, এরকম অনেক কিছুর জন্যই এখন বেরোনো হয় না। তাও মাঝে মাঝে প্ল্যান করেই ফেলি, ঠিক আছে। তো এরকমভাবেই চলছে আপাতত। উফ, অসাধারণ লাগে এইসব রাস্তাগুলো, রাত্রিবেলা সিনিক বিউটি আলাদা। জাস্ট দেখো, নিজেরাই মুগ্ধ হয়ে যাবে। তার মধ্যে বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টি ভেজা কলকাতা। আরবিআই এর একদম সামনে দাঁড়িয়ে আছি। ওকে, বাইকে তোলা হয়ে গেছে। প্রচণ্ড জ্যাম, জ্যাম আজকে কমতে চাইছে না, চারিদিকে জ্যাম। পর এইসব জলটা জাস্ট নেমেছে না, এখন সব যারা যারা বৃষ্টিতে ফেসেছিল সবাই মিলে এখন সব ফিরছে, বাড়ি ফিরছে বা ইয়ে করছে। অনেকের অফিস ছুটি হয়েছে, তো সমস্ত জ্যামটা একসাথে লেগেছে, তাই জন্য এখানে প্রচণ্ড জ্যাম। সন্ধেবেলা হাওড়া ব্রিজের ঝলকটাও তোমরা একটু দেখে নাও কীরকম লাগছে, এক ঝলকই দেখতে পাবো। হাওড়া ব্রিজের দিকে যাবো না, আমরা ডান দিকে ঢুকে যাব। তো অবশেষে জ্যামটা একটু কমলো, একটু ফাঁকা রাস্তা পেয়েছি, একটু, বলছি না বেশি ফাঁকা রাস্তা পেয়েছি, ওই দাঁড়িয়ে থাকা জ্যামের থেকে একটু ফাঁকা রাস্তা পেয়েছি। তো চলো এখন আপাতত বাগবাজারের দিকে যাচ্ছি আমরা। চলো বাগবাজারে গিয়ে কিছু শর্টস দেখাবো তোমাদের। চিতপুর দিয়ে এখন সোজা যাচ্ছি, চিতপুর ব্রিজ ধরে, পাশ দিয়ে লক গেট ব্রিজ চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে বিটি রোড কানেক্ট করছে, আর এই রোডটা হচ্ছে জিএলটি রোডে গিয়ে কানেক্ট হচ্ছে। চলো টাটা, বাই বাই। যাই, টাটা।